नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंदा श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंदा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनी इति नामिने। नमस्ते सरस्वते देव्ये गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंदा श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंदा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण मंडल प्रभु বলছি যে দ্বিতীয় অধ্যায়ের 42 নাম্বার শ্লোকা থেকে হরে কৃষ্ণ। ওকে, আচ্ছা কেউ কি শ্লোকা পড়তে চান? রেইজ ইওর হ্যান্ড। এনিওয়ান? ওকে, সুস্মিতা মাতাজি, হ্যাঁ আপনি আনমিউট করুন, পড়ে পড়ুন, আমি মিউট করিনি। হরে কৃষ্ণ মাতাজি, আনমিউট করুন। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ, পড়ুন। ইয়ামিমাং পুষ্পিতাং বাচাং প্রপদন গন্তবি পশ্চিতঃ বেদ বাদরতঃ পার্থ নান্যদস্তিতি বাদিনং কামাত্মানং স্বর্গপারা জন্ম কর্ম ফল প্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্চর্য গতিং প্রতি। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। ওকে, আর কেউ পড়বেন? অন্য কেউ পড়তে চান? রেইজ ইওর হ্যান্ড। হরে কৃষ্ণ, কেউ পড়তে চান? ওকে। ইয়ামিমাম পুষ্পিতাং বাচাং প্রপদ্যন্তা বিপশ্চিতা বেদবাদরতা পার্থ নন্যদস্তিতি বাদিনা কামাত্মানা সর্গপরা জন্ম কর্ম ফলপ্রদম ক্রিয়া বিশেষ বহুলং ভোগৈশ্বর্য গতিং প্রতি। হরি বল। হরে কৃষ্ণ। ইয়াম ইমাম, এই সমস্ত, পুষ্পিতাম পুষ্পিত, বাচম বাক্য, প্রপত্যন্তি বলে, অবিপশ্চিত অবিবেকী মানুষ, বেদ বাদরতা বেদের তথাকথিত অনুগামী, পার্থ হে পৃথাপুত্র, ন না, অন্যাদ অন্য কিছু, অস্তি আছে, ইতি এভাবে, বাদিনা মতবাদী, কামাত্মানা কামনা যুক্ত, স্বর্গপারা স্বর্গ লাভী যাদের প্রধান উদ্দেশ্য, জন্ম কর্ম ফলপ্রদম জন্মরূপ কর্ম ফলপ্রদ, ক্রিয়া বিশেষ আড়ম্বর পূর্ণ ক্রিয়াকলাপ, বহুলাম বিবিধ, ভোগ ইন্দ্রিয় সুখ ভোগ, ঐশ্বর্য গতিম প্রগতি, প্রতি প্রতি। অনুবাদ। আচ্ছা কেউ কি অনুবাদ করবেন? হরে কৃষ্ণ, রেইজ ইউর হ্যান্ড যারা বাংলাটা ভালো করে অনুবাদটা পড়তে পারবেন। হরে কৃষ্ণ। ওকে, কেউ পড়ছেন না। হরে কৃষ্ণ, প্লিজ রেইজ ইউর হ্যান্ড দেন। শুধু সুস্মিতা মাতাজি। আচ্ছা আপনি পড়ুন তাহলে অনুবাদ। হরে কৃষ্ণ, সুস্মিতা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ মাতাজি। হরে। বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উন্নতি বলে মনে করেন। ইন্দ্রিয় সুখভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা, মাতাজি এখানে অংশগুলো আপনার কাছে বইটা আছে তো, যেটা আছে সেটাই পড়ুন। তারা বলে যে তারা ঊর্ধ্বে আর কিছুই নেই, তার ঊর্ধ্বে আর কিছুই নেই। হ্যাঁ মাতাজি বই আছে, আমি অ্যাকচুয়ালি নিয়ে বসিনি। ঠিক আছে মাতাজি, আমি বই। হ্যাঁ ওকে, ঠিক আছে। হরে কৃষ্ণ। আচ্ছা এখানে মানেটা কি? বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত।
আচ্ছা, আমাদের কি হয় না যে দেখবেন আশেপাশে বহু মানুষ থাকেন যারা বিভিন্ন রকমের কর্মকাণ্ড করেন, কিন্তু কিসের জন্য করেন? তারা করেন যেন আমি স্বর্গ পাই, বা আমি যেন ইন্দ্রিয় সুখ আরো বেশি করে ভোগ করতে পারি। আমার ছেলের ভালো হোক, আমার মেয়ের ভালো হোক, আমি স্বর্গলোকে যাব, তাদের ভালো একটা চাকরি হোক, ভালো একটা আম, আহ, সরকারি চাকরি হোক, নতুবা ভালো বেতন হোক, এই এই সমস্ত কিছু, তাই না? তো যারা সাধারণত, যারা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা বেদের যে বিভিন্ন রকমের কর্মকাণ্ড, মানে এই ফুল দিলে এই হবে, ওই জল খেলে এটা হবে, ঠিক আছে, তো এই সমস্তর প্রতি তারা প্রচন্ডভাবে আকৃষ্ট হয়ে পড়েন। অ্যাকচুয়ালি আমাদের যে কর্মকাণ্ডের মধ্যে যেটা অ্যাকচুয়াল কর্ম, যেটা হচ্ছে ভগবত ভক্তি সাধন করা, যেটা অ্যাকচুয়ালি বৈদিক জ্ঞানের চরম শিক্ষা, সেটাই তারা বুঝতে পারেন না। তাদের জীবনের মেইন উদ্দেশ্য হয় স্বর্গলোকে গিয়ে ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করা। বেদের কর্মকাণ্ডে বলা হয় অপাম সোমমৃতা অভুবম অভুমম, মানেটা কি? সেখানে বলা হচ্ছে যে এখন যেমন আমাদের চতুর্মাস চলছে, এন্ড দিস ইজ আরো একটা কথা আমার বলা হয়নি, যে এটা কিন্তু একটা কি মাস চলছে, হয়তো আপনারা অনেকেই জানেন, আমি জানি না জানেন কিনা। আর যদি না জেনে থাকেন, আমি বলবো আজকে আমাদের সন্ধ্যেবেলায় যে 7টার ক্লাসটা আছে, সাদাচার ক্লাসটা, প্রত্যেকে প্লিজ জয়েন করবেন, ওকে? বিকজ এই মাসটা সম্বন্ধে ইন ডিটেলস সেখানে বলা হবে। আমি আর ইন ডিটেলস ওখানে যাচ্ছি না। তো এটা হচ্ছে আমাদের চতুর্মাসের মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, সেটি হলো দামোদর মাস, তাই তো? কার্তিক মাস, সেটি হচ্ছে দামোদর মাস। তো বলা হয় যে অনেকে ভাবেন চতুর্মাস ব্রত পালন করলে তারা হয়তো স্বর্গলোকে পৌঁছে যাবেন এবং অমরত্ব লাভ করবেন, সেখানে সুখী হতে পারবেন। কিন্তু তারা এটা জানেন না যে স্বর্গলোক হচ্ছে, মানে স্বর্গলোকও নিত্য নয়, সেটিও অনিত্য, তাই না? আমরা আগেও পড়েছি যে যারা ভগবত গীতার 18 ডেজ ক্লাসটা করেছেন তারা পড়েছিলেন যে স্বর্গ সুখ নিতান্তই তুচ্ছ ভগবত ধামে ফিরে যাওয়ার আনন্দ চাইতে। যারা ভগবত ধামে ফিরে যেতে চান, যারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামের দিকে অগ্রসর হতে চান, তাদের কাছে এই স্বর্গ সুখ তাদের কাছে নিতান্তই একটা মানে আড়ম্বর মাত্র, তাই না? কারণ স্বর্গে আপনি কি হতে পারেন, যে আপনার যতক্ষণ আপনার আহ পুণ্য কর্ম আছে, ততক্ষণ আপনি স্বর্গলোকে থাকতে পারবেন। যেই আপনার পুণ্য কর্ম শেষ হয়ে যাবে, তখন আপনি কি হবেন? আপনি আবার মর্তলোকে আপনাকে অধঃপতিত হতে হবে। তো তাহলে স্বর্গলোকে যাওয়ার কোনো মানেই হয় না। কিন্তু সেটাই যদি আপনি ভগবত ভক্তি করেন, ভগবানের সেবা করেন, তাহলে কি হবে? ভগবত ভক্তি করে ভগবানের ধামে যদি ফিরে যেতে পারেন, সেখানে যে সুখটা আপনি পাবেন, সেটি হচ্ছে একদম নিত্য। এবং সেটি হচ্ছে অ্যাকচুয়াল আমাদের, মানে অ্যাকচুয়ালি সুখ সেটা আমাদের। সেই জন্য অস্থায়ী সুখের প্রতি, এই যে জড়জাগতিক যে অস্থায়ী সুখ, তার প্রতি আসক্ত না হয়ে আমাদের কিসের প্রতি আসক্ত হওয়া উচিত? ভগবত ধামে যাওয়ার প্রতি। তাহলে যদি আমরা এই জড়জাগতিক সুখের প্রতি আসক্ত হয়ে পড়ি, তাহলে আমরা কি মনে করব? আমরাই হচ্ছে এই জগতের কর্তা। আমি যদি এই কাজটা করি, আমি একটা ভালো কিছু পাবো, অনেক টাকা হবে, আমি এটা করতে পারবো, আমি ওটা করতে পারবো, স্বর্গলোকে গিয়ে সোমরস প্রাণ করতে পারবো, এই সমস্ত কিছু, তাই না? এরকম কিছু হবে। প্লিজ ডোন্ট আনমিউট। হ্যাঁ, আমি কাউকে মিউট করিনি, আপনারা নিজেদেরকে আনমিউট করবেন না। তো এটা হচ্ছে আমাদের এখানে সেটাই বলা হয়েছে যে যারা হচ্ছে বিশেষভাবে, ওকে, তো যারা বিশেষভাবে এই জড়জাগতিক সুখের প্রতি আকৃষ্ট, যাদের জীবনের মেইন উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সুখ উপভোগ করাই যাদের চরম প্রাপ্তি, তারা জীবনে কিন্তু সেই অ্যাকচুয়াল সুখটা পান না। কারণ অ্যাকচুয়াল সুখটা কোথায়? বৈকুণ্ঠাতে। ওকে, নেক্সট শ্লোকা। আচ্ছা, কেউ পড়বেন নেক্সট শ্লোকাটা, সুস্মিতা মাতাজি ছাড়া? এনিওয়ান? ওকে, মাতাজি আপনি পড়ুন। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম তয়া অপহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধিঃ সমাধৈর্ন ধিয়তে। বিধীয়তে ভগৈসর্য প্রসক্তানাং তয়া প্রহিত চেতসাম ব্যবসায়িকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। হ্যাঁ, অনুবাদটা। অনুবাদ।
যাদের চিত্ত জড় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত বিমূঢ় ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করে না। হরে কৃষ্ণ মাতা। হরে কৃষ্ণ। ভোগ মানে জড়সুখ ভোগে, ঐশ্বর্যে প্রসক্তানাম, যারা গভীরভাবে আসক্ত, তাদের দ্বারা অপহৃতা চেতসাম বিমূঢ়া চিত্তা ব্যবসায়াত্মিকা দৃঢ়চিত্ত নিশ্চয়াত্মিকা বুদ্ধি ভগবানের ভক্তিযুক্ত সেবা সমাধৌ সংযত চিত্ত না না বিধিয়াতে হয় না। ওকে, তাহলে যখন চিত্ত স্থির হয়, সমাধি মানে কি? সমাধি মানে হচ্ছে এটাই, যখন আপনার মন, আপনার চিত্ত স্থির। কোথায় স্থির? ভগবানের প্রতি স্থির। যখন সেটি ভগবানকে বুঝতে পেরে, ভগবানের সাথে আমাদের কি সম্পর্ক, আমরা আত্মা, আমরা কিন্তু শরীর নই, তাই না? তো সেই আত্মার সাথে ভগবানের কি সম্পর্ক, সেটাকে উপলব্ধি করে যখন কেউ ভগবানের প্রতি একাগ্র চিত্তে শুধুমাত্র ভগবত ভক্তিযুক্ত সেবা করার প্রতি তার বুদ্ধিকে নিবিষ্ট করেন দৃঢ়ভাবে, তিনি হচ্ছেন সমাধিপ্রাপ্ত ব্যক্তি, তাই তো? এবং যে সমস্ত মানুষ ইন্দ্রিয় সুখ উপলব্ধি করতে চান, তারা এই জড়জগতের যে মোহ মায়া এই সমস্ত কিছু আছে, এগুলো দ্বারা তারা আকৃষ্ট হয়ে পড়ে। তখন তাদের পক্ষে আত্ম উপলব্ধি করা বা সেলফ রিয়েলাইজেশনটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, কারণ তাদের মন স্থির নয়। কারণ দেখুন, একটা কথা বলি, যদি আপনার ইন্দ্রিয় স্থির না থাকে, আপনি কিন্তু কখনোই আপনার মনকে স্থির করতে পারবেন না। কারণ আপনার তো ইন্দ্রিয় বিভিন্ন কিছু চাইছে। এই আপনি শুয়ে আছেন, আপনার মন বলছে আমি টিভি দেখতে যাব, টিভি দেখছেন, আপনার মন বলছে আমি একটু পাশের বাড়িতে একটু প্রজল্পা করে আসি, আপনার প্রজল্পা হয়ে গেল, আপনার মন বলছে আমি এখন একটু এটা খাবো, মানে এটা করব ওটা করবো। কিন্তু আপনার মন যদি সর্বদা ভগবানের চরণে আবিষ্ট থাকে, ভগবত সেবায় যদি নিবৃষ্ট থাকে, আপনার সর্বদাই মনে হবে, আপনার সদা মনে হবে যে আমি ভগবানের সেবা কিভাবে করব, আমার এটা হয়নি, আমার ওটা হয়নি, ভগবানের এই কাজটা করা হয়নি, ড্রেসটা একটু এরকম বানালে ভালো হতো, এই সমস্ত কিছু। তো সদা মন ভগবানের সেবায় আবৃষ্ট থাকে। ঠিক আছে? হরে কৃষ্ণ। নেক্সট। হ্যাঁ মাতাজি, পড়ুন। আমি আপনাকে না কো-হোস্ট করে দিচ্ছি, কারণ আপনি পড়ছেন, অন্য কেউ আর পড়ছে না, তাহলে আপনাকে বারবার আমাকে আনমিউট করতে হবে। হ্যাঁ পড়ুন মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভাবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্জগ হেম আত্মবানা। হরে কৃষ্ণ। আচ্ছা, আমি আগে একবার পড়ে নিই, তারপর আমরা ইটা পড়ে মানেটা পড়ে তারপর আপনি অনুবাদটা করবেন। ঠিক আছে? ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থো নির্যজ্ঞ ক্ষেম আত্মবান। হরে কৃষ্ণ। ত্রৈগুণ্য প্রকৃতির তিনটি গুণ সম্পর্কিত বিষয়ে বেদা বৈদিক শাস্ত্রসমূহ নিস্ত্রৈগুণ্য জড়া প্রকৃতির তিন গুণের অতীত, ভব হও অর্জুন, হে অর্জুন, নির্দ্বন্দ্ব দ্বন্দ্বরহিত, নিত্য সত্যস্থ শুদ্ধ সত্য চিন্ময় অস্তিত্বে, নির্যোগ সেমা অলব্ধ বস্তুর লাভ এবং তা রক্ষার চিন্তা থেকে মুক্ত, এবং আত্মবান অধ্যাত্ম চেতনায় অবস্থিত। অনুবাদটা মাতাজি। অনুবাদ। বেদে প্রধানত জড় প্রকৃতির তিনটি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষা দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। একটা আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি। হরিদাস ঠাকুরের কথা আপনারা জানেন, তাই না? মানে নামাচারিয়া বলা হয় ওনাকে, নামাচারিয়া হরিদাস ঠাকুর। তো ওনাকে যখন আমি ছোট্ট করে বলছি, সেই সময় যে রাজা ছিলেন, ওনারা তো মুসলিম ছিলেন, তো ওনাকে সেই বিষ বাজারে যে ওনাকে মেরেছিলেন, সে বেত্রাঘাত করেছিলেন। সেই বেত্রাঘাত যখন তাকে করা হয়েছিল, যে কেন তিনি এত পবিত্র, কেন তিনি নাম করছেন, এটাই তার দোষ ছিল। ওকে, তো আমরা এটাও জানি যে যখন কেউ ভগবত ভক্ত হয়ে ওঠে, ভগবানের সেবা করে, তখন তাকে অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে অতিক্রম হতে হয়, তাই তো? তো সেখানে দাঁড়িয়েও তিনি কিন্তু কি করলেন, তিনি ভগবানের
উম, নাম ছাড়লেন না, তিনি তাও কনস্ট্যান্ট ভগবানের নাম করে যাচ্ছেন, তাই তো হরিদাস ঠাকুর। তো তিনি তাকে নিজেকে বাঁচানোর চেষ্টা করলেন না, তিনি তো বলতেই পারতেন যে হে রাজন, আমি আর তাহলে আর নাম করব না, আমাকে আপনি মারবেন না, তাই না? এটা তো তিনি করতেই পারতেন, কিন্তু তিনি সেটা করলেন না। তিনি কি বললেন? তিনি কিছুই করলেন না, তিনি শুধু ভগবানের নাম উচ্চারণ করে গেলেন। তো এখানে সেটাই বলা হয়েছে যে এই দ্বন্দ্ব থেকে আমাদের মুক্ত হওয়া উচিত, যে আমি কি পেলে আমার লাভ হবে, কি পেলে আমার ক্ষতি হবে, কিভাবে আমি আমার আত্মরক্ষা করব, এই সমস্ত দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসা উচিত। কারণ কারণ একমাত্র ভগবান কি বলছেন, নামে ভক্তা প্রাণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তাহলে যেখানে ভগবানের ভক্তের বিনাশ হয় না, তাহলে আমাদের চিন্তা করার কি দরকার? যদি আমরা ভগবানের ভক্ত হয়ে উঠতে পারি, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি নিয়ে চিন্তা করা উচিত? আমাদের এটা চিন্তা করা উচিত যে আমরা ভগবানের ভক্ত হয়ে উঠতে পারছি কিনা, তাই না? তাহলে এই জড় জগতের বন্ধন থেকে যদি আমরা মুক্ত হতে পারি, তাহলেই কিন্তু আমরা ভগবানের আরো কাছে যেতে পারবো এবং ভগবানের ভক্ত হয়ে উঠতে পারবো। সেই জন্য অর্জুনকে ভগবান এখানে বলছেন যে পরব্রহ্মের অনুসন্ধান করা উচিত। আমরা যে এই জড় জগতে বেঁচে আছি, এটাতে বেঁচে থাকার জন্য আমাদেরকে প্রচন্ড পরিশ্রম করতে হয়। কারসাতি, কিসের জন্য আমরা পরিশ্রম করি? কারণ আমরা জলের উল্টো দিকে যাচ্ছি। যখন কেউ সাঁতার কাটে, জল যেদিকে যাচ্ছে, যেদিকে ফ্লো দা ওয়াটার ইজ ফ্লোয়িং ইন উইচ ডাইরেকশন, সেই ডাইরেকশনে যদি আপনি সাঁতার কাটেন, তাহলে কি হবে? আপনাকে কিন্তু খুব একটা বেশি কষ্ট করতে হবে না সাঁতার কাটার জন্য। কিন্তু যদি আপনি অপোজিটে সাঁতার কাটেন, তাহলে কি হবে? আপনাকে কষ্ট করতে হবে। আমরা ঠিক সেটাই করছি। আমরা আছি এই জড় জগতে, ভগবানের তৈরি এইখানে আমরা রয়েছি, কিন্তু আমরা জানি যে ভোক্তারাম যজ্ঞা তাপসাম সর্বলোকা মহেশ্বরাম, ভগবানই হচ্ছে সমস্ত কিছুর ভোক্তা। তিনি হলেন একমাত্র সর্বেশ্বর ভগবান, ঈশ্বরা পরমা কৃষ্ণা। ওকে, কিন্তু তিনি একমাত্র সমস্ত কিছুর আনন্দ লাভ করতে পারেন। কিন্তু আমরা কি করছি? আমরা ভগবানকে, তিনি গোবিন্দা, তাই তো, তার ইন্দ্রিয় তৃপ্তির জন্য, তাকে তৃপ্তি দান করার জন্য যদি কোনো কর্ম করি, তাহলে সেই কর্ম আমাদেরকে কি করবে? মুক্তি দেবে। কিন্তু আমরা কি করছি? উল্টো, আমরা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য বিভিন্ন রকমের কর্ম করার চেষ্টা করছি। তার ফলে কি হচ্ছে? আমরা এই তিনটে গুণের মধ্যে আরো বেশি বেশি করে বাধা পড়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে সেই কর্ম বন্ধন, যেটার জন্য আমাদেরকে এই জড় দেহ প্রাপ্ত হতে হয়। আর এই জড় দেহ, বিভিন্ন যে গুণ আছে, আমাদের যে তিনটে গুণ, সেই গুণের প্রভাবে আমরা সেই কর্ম ফল ভোগ করি, তাই না? তো সেটাই বলা হয়েছে এখানে, যে আপনি যদি এই যে বিভিন্ন রকমের দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে কি? কিছু ভালো খারাপ, সুখ দুঃখ, গ্রীষ্ম ঠান্ডা, মানে ঠান্ডা গরম, এই সমস্ত কিছুতে অবিচলিত থাকতে হবে। থেকে কোনো লাভ ক্ষতির বিচার করা যাবে না। মনকে কখনোই আমার এটা হয়েছে তো আমার অহংকার, বা এটা নেই তো আমার অনুশোচনা, এই সমস্ত কিছু থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, তাহলে আমরা পুরোপুরি ভাবে ভগবানের ইচ্ছার কাছে নিজেকে যদি আত্মসমর্পণ করতে পারি, তাহলেই আমরা সেই ভগবানের সচ্চিত আনন্দময় স্বরূপকে উপলব্ধি করতে পারবো। আর যে মুহূর্তে আমরা সেটা উপলব্ধি করতে পারবো, সেই মুহূর্তে আমাদের কি হবে বলুন তো? সেই মুহূর্তে উই উইল এনজয় দ্য ইটার্নাল অ্যাসোসিয়েশন অফ দ্য ডিভোটি অফ কৃষ্ণ। ওকে, হরে কৃষ্ণ। ওকে, নেক্সট স্লাইড, সরি, ইয়েস মাতাজি, বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। यावनर्थ उत्पाने सर्वतं संप्लुतोदके तबान सर्वेषु वेदेषु ब्राह्मणस्य बीजानतः। हरे कृष्ण। यावनर्थ उदपाने सर्वथा सम्प्लुतत्तके तावान् सर्वेषु वेदेषु ब्रह्मणस्य बीजानता। ইয়াবান, যে সমস্ত অর্থ প্রয়োজন উদাপানে, ক্ষুদ্র জলাশয়, সর্বত, সর্বতভাবে, সংপ্লুত দকে, অতি বৃহৎ জলাশয়, তাবান, তেমনি, সর্বেষু, সমস্ত, বেদেষু, বৈদিক শাস্ত্রে, ব্রাহ্মণস্য পরব্রহ্মা, সম্বন্ধে অভিজ্ঞ ব্যক্তির, বীজানত, পূর্ণ জ্ঞান, পূর্ণ জ্ঞানবান। হ্যাঁ মাতাজি, মনে হরে কৃষ্ণ। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত সাধিত হয়, সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন, তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্য
স্বাভাবিকভাবে সাধিত হয়েছে। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। তার মানেটা কি দেখুন, কথাটা হচ্ছে বেদের মেইন উদ্দেশ্য কি? বেদের মেইন উদ্দেশ্য হচ্ছে, সেটা প্রভুপাদ বলেন যে আপনি যদি সারাদিন বেদ পড়ে যাচ্ছেন, বেদ পুরাণ শাস্ত্র সমস্ত কিছু আপনি ঘন্টার পর ঘন্টা পড়ে যাচ্ছেন, কিন্তু যদি আপনার আসল উদ্দেশ্যটাই জানা না থাকে, তাহলে ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। কারণ বেদ পড়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে জানা, ভগবানকে জানা, ভগবানের চরণে আত্মসমর্পণ করা। কিন্তু যদি আপনি সেটা না করতে পারেন, তাহলে তাহলে সেটা পড়ার কোনো মানেই থাকে না, তাই না? আপনাদের যদি মনে মনে থাকে, ভগবদ গীতার 15 চ্যাপ্টারে 15 নাম্বার শ্লোকাতে আমরা পড়েছিলাম যে বেদ অধ্যয়ন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা, কারণ তিনি হলেন সর্বকারণা কারণম। তিনি সেই ভগবানকে জানাটাই আমাদের মেইন উদ্দেশ্য। এবং আমরা জানি ভগবান বলছেন যে মামা বাইংশা জীবা লোকে, যে জীবের সঙ্গে ভগবানের অবিচ্ছেদ্য অংশ। ভগবান, আমরা হচ্ছে ভগবানের একটি অবিচ্ছেদ্য অংশ। উই আর দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ শ্রীকৃষ্ণ। ওকে, তো সেই জন্য আমাদের একমাত্র কর্তব্য কি, আমাদের অন্তরে যে কৃষ্ণ ভাবনা রয়েছে, সেই কৃষ্ণ ভাবনাকে জাগ্রত করাই হচ্ছে বৈদিক জ্ঞানের আসল উদ্দেশ্য। আপনি যদি বৈদিক জ্ঞান নিতে চান সেটাই। এবং যে ধরুন কেউ বেদ পড়েন না, ঠিক আছে, কেউ পুরাণ পড়েন না, শাস্ত্র পড়েন না, কিন্তু তিনি রেগুলারলি ভগবান সেবা বা ভগবানের সেবা করেন। কিরকম? নিত্য ভোরবেলা স্নানাদি করে তিনি হচ্ছে মঙ্গলারতি করেন, ভগবানের ভোগ অর্পণ করেন, কীর্তন করেন, চ্যান্টিং করেন। কিন্তু তিনি যদি চণ্ডাল কুলের মতো নিচু কুলেও জন্মগ্রহণ করেন, তিনি উচ্চতরে অধিষ্ঠিত হবেন, তাই না? কারণ তিনি অ্যাকচুয়াল তপশ্চর্যা করছেন। বেদের সার হচ্ছে এটাই, সেটা হচ্ছে কৃষ্ণকে প্রাপ্ত হওয়া বা কৃষ্ণের সেবা করা, এটাই হচ্ছে একমাত্র সার। আপনি ধরুন বহু পুণ্যতীর্থে গেছেন, সমস্ত কিছু সেই স্নান করে মানে বহুবার বেদ অধ্যয়ন করেছেন, এই সমস্ত কিছু, কিন্তু যিনি এইভাবে ভগবানের সেবা করেছেন, তারপরে বেদ অধ্যয়ন করেছেন, পুণ্যতীর্থ গমন করেছেন, তাকে, এরকম মানুষকে আচার্য কুলে শ্রেষ্ঠ বলা হয়, তাই তো? তো এবার বলা হচ্ছে বেদ থেকে আমরা কি জানি, যে বিভিন্ন রকমের যাগ যজ্ঞ আচার অনুষ্ঠান, সেগুলো কি করে, আমাদেরকে স্বর্গলোকে যাওয়ার একটা পথ দেখায়। কিন্তু অ্যাকচুয়ালি এখানে গিয়ে ইন্দ্রিয় সুখ ভোগ করার শিক্ষা কি বৈদিক শাস্ত্র আমাদেরকে দেয়? আসলে সেটা দেয় না। বৈদিক শাস্ত্রের অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে জানা। আমরা যদি সেটা জানি, সেটাই আমাদের বেদ আমাদেরকে সেটাই শেখায়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। ওকে, চৈতন্য মহাপ্রভু যখন, সেই প্রকাশানন্দ সরস্বতী যখন চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন যে যদিও তাকে সাক্ষাৎ নারায়ণ বলে মনে হয়, তবু বেদান্ত দর্শন পাঠ না করে তিনি কেন ভাবুকের মতো ভগবানের নাম কীর্তন করছেন? শ্রী চৈতন্য মহাপ্রভু তো নিজে, শ্রী চৈতন্য মহাপ্রভু কে ছিলেন আমরা জানি, তিনি কৃষ্ণ হিমসেলফ, তিনি নিজেই কৃষ্ণ। তাহলে তিনি কেন তাকে বলছেন যে আপনি কেন বেদান্ত দর্শন পাঠ না করে ভগবানের নাম করছেন? তো তখন তিনি, চৈতন্য মহাপ্রভু বলেন যে তার গুরুদেব বুঝতে পারেন যে তিনি অত্যন্ত মূর্খ, তাই তিনি তাকে শাসন করে উপদেশ দিলেন যে বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করার কোনো দরকার নেই, তিনি যেন সারা জীবন কৃষ্ণ মন্ত্র জপ করেন। এবং এই জপ করতে করতেই তিনি ভগবত ভক্তির ভাবে কি হয়ে উঠলেন, উন্মাদ হয়ে উঠলেন। তো সেই জন্য বেদান্ত দর্শন বোঝার মতো ক্ষমতা, মানে মানে অনেকেই মনে করেন যে বেদান্ত দর্শন বোঝার মতো ক্ষমতা যাদের নেই, তারা হচ্ছে ভগবানের সেবা করেন, কিন্তু অ্যাকচুয়ালি বেদান্ত দর্শনের যে আসল উদ্দেশ্যটা, সেটা তো তারা জেনে গেছে, তারা তো সেটাই করছে, তাই না? আর নতুন করে সেই সেই বেদ বেদ পড়ে, যত ধরুন আপনি 2 ঘন্টা বেদ পড়ছেন, বেদ পড়ে সেই টাইমটা ওয়েস্ট না করে আমরা যদি সেই 2 ঘন্টা আরো আরো 16 রাউন্ড করে নিই, তাহলে 16 16 32, ওকে, এইভাবে 64, এইভাবে যদি আমাদের মালা চলতে থাকে, 64 রাউন্ড এইভাবে যদি আমাদের মালা চলতে থাকে, তাহলে কি হবে? এটাই হচ্ছে বৈদিক জ্ঞানের শেষ কথা, যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলেন এই বেদান্ত দর্শনের অ্যাকচুয়াল প্রবক্তা, তাই তো? তো যিনি নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করেন এবং সেই নাম কীর্তন করতে করতে তিনি অসীম আনন্দ উপভোগ করেন, তিনি কিন্তু একমাত্র বেদান্ত তত্ত্ববেত্তা। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট শ্লোকা ওয়ান্স। ইয়েস মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। कर्मण्य व्याधिकारते मा फलेषु कदाचन मा कर्म फल हेतु भूर्मा ते संग अस्त कर्मणि। হরে কৃষ্ণ।
कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फल हेतुभ्यर्मा ते संगहस्त कर्माणि। হরে কৃষ্ণ। কর্মণে নির্ধারিত কর্মে এব কেবলমাত্র অধিকার তে তোমার মা না ফলেষু কর্মফলে কদাচন কখনা মা না কর্মফলের হেতু কারণ ভয় মা না তে তোমার সঙ্গ আসক্তি অস্তু হোক অকর্মণি স্বধর্ম অনুষ্ঠান না করায়। ইয়েস মাতাজি, অনুবাদটা একটু করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হয়েও না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে আমরা কিছু জিনিস সম্বন্ধে জানতে পারি। একটা হচ্ছে কর্তব্য কর্ম, খেয়াল খুশি মতো কর্ম এবং নৈষ্কর্ম। কর্তব্য কর্ম হচ্ছে এই যে জড়জাগতিক কর্ম দ্বারা আমরা আবদ্ধ, এবার সেটা আমাদেরকে করতে হয়। খেয়াল খুশির মতো কর্ম কি? ধরুন আমরা জানি গুরু মহারাজ যেটা বলেছেন বা ইস্কনে আমরা পড়েছি, শুনেছি, শিখেছি, শাস্ত্র আমাদেরকে যেটা শিখিয়েছে সেটা ব্যতীত নিজের মতো। ধরুন কেউ আপনাকে বলেছে যে আজ থেকে, যেমন এই যে অনেকেই বলেন যে মাতাজি এই দিন কি তুলসী পাতা তোলা যায় না বা ওই দিন করা যায় না। আমরা এটুকুই জানি দ্বাদশী ছাড়া বাকি সব দিন আপনি সেটা করতে পারেন, কিন্তু এই যে নিজের খেয়াল খুশি মতো মানুষ কিছু কিছু নিয়ম বানিয়ে নেন। তো সেটাই, যেসব কর্মশাস্ত্র বা গুরুদেবের কোন রকম অনুমতি নেই বা অনুমোদন নেই, সেই সমস্ত কর্মকে বলা হয় হচ্ছে খেয়াল খুশির মতো কর্ম করা। ওকে। আর যিনি কোন রকম কর্তব্য কর্ম করেন না সেটাকে বলা হয় নৈষ্কর্ম। তো ভগবান অর্জুনকে নৈষ্কর্ম মানে নিষ্কর্মা হতে মানা করেছিলেন। ওকে। এবং তিনি তাকে এটাও বলেছিলেন যে তুমি কর্মফলের প্রতি আসক্ত হইও না, সেটা না হয়ে তুমি কর্ম করে যাও, তাহলেই একমাত্র সম্ভব। কারণ কি, যে আমরা যদি কর্মফলের প্রত্যাশা করি তাহলে কি হবে, তখন যারা কোনো রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের সমস্ত নিয়ম মেনে যদি কোনো কর্তব্য কর্ম করা হয় সেটা হচ্ছে সত্যগুণের কর্ম। আর যদি আপনি যে মুহূর্তে ফলের প্রত্যাশা করবেন তখনই সেটা মানে কোন রকম রজতম বা কোন রকম প্রভাবেই হোক না কেন সেটা অশুভ হয়ে যাবে। কারণ কৃষ্ণ বলছেন কর্মফলের প্রত্যাশা তোমার করা যাবে না, সেই ফলটা তুমি আমাকেই অর্পণ করো, আমি সমস্ত কর্মের ফল গ্রহণ করব, তাই না? তিনি সেটা বলছেন। এবং ভগবান তাই অর্জুনকে বলছেন যে কোন রকম ফলাফল না ভেবে, যুদ্ধে কি হতে চলেছে সেই সমস্ত কিছু না ভেবে তুমি শুধু যুদ্ধ করো তো অর্জুন, আমি তোমায় যেটা বলছি তুমি সেটা করো, তাই না? তো আলটিমেটলি অর্জুন কি বলেছিলেন মনে পড়ে? অর্জুন কিন্তু বলেছিলেন করিষ্যে বচনম তব। তো সেই জন্য অর্জুনকে কৃষ্ণ বলছেন যে কর্তব্য কর্ম থেকে তুমি পালিয়ে গিয়ে বা নিষ্কর্মার মতো বিরত থাকাটা সেটা কিন্তু পাপ, কিন্তু কর্তব্য, তোমার যেটা কর্তব্য যুদ্ধ করা, ক্ষত্রিয়ের প্রধান উদ্দেশ্য কি? যুদ্ধ করা এবং তার প্রজা বর্গ যাদের আছে তাদেরকে মানে সুরক্ষা দান করা, তাই না? তো সেই জন্যই অর্জুনকে কৃষ্ণ বলছেন যে তুমি যদি এই কর্তব্য, এই কর্মের সমস্ত ফল তুমি আমাতে যদি অর্পণ করো এবং সেই ফলের প্রত্যাশা না করে নিরাসক্ত ভাবে কর্ম করো, তাহলে এই কর্ম তোমাকে নিঃসন্দেহে মুক্তির দিকে নিয়ে যাবে। কিসের মুক্তি? জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত করবে। ইয়েস। ওকে। আচ্ছা, আমি শ্লোকটা পড়ে নিচ্ছি, then we'll go little fast. যোগস্থা কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয়া সিদ্ধৌ সমাভূতা সমত্তং যোগযুচ্যতে। যোগস্থান, যোগে প্রতিষ্ঠিত হয়ে, কুরু করো, কর্মাণি তোমার কর্তব্য কর্ম, সঙ্গম আসক্তি, ত্যাগটা পরিত্যাগ করে, ধনঞ্জয় হে অর্জুন, সিদ্ধি অসিদ্ধ সাফল্য ও ব্যর্থতায়, সমভাবে, বুধবা হয়ে, সমত্তম সমতা, যোগ ইউচ্যতে বলা হয়। ইয়েস মাতাজি। আচ্ছা, অনেকেই আছেন হ্যান্ড রেজ করেছেন। হরে কৃষ্ণ বিপ্লব প্রভু, আপনি কি অনুবাদটা পড়বেন? হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ, আপনি কি অনুবাদটা পড়বেন? হ্যাঁ, অবশ্যই মাতাজি। হরে কৃষ্ণ। অনুবাদ। হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভোগ যোগস্থ হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন? যে তুমি যোগে যুক্ত হয়ে কর্ম করো, যোগ করো। আমরা জানি যোগ মানে কি? যোগ মানে হচ্ছে ভগবানের সাথে কানেক্ট করা,
তাই না? যোগ মানে যার সমস্ত কিছু একাগ্র চিত্তে, যার সমস্ত কিছু সমাধি পাবে। একাগ্র চিত্ত মানে কি? একাগ্র চিত্ত মানে হচ্ছে যে মুহূর্তে আপনার ইন্দ্রিয় এই চঞ্চল, আপনার চিত্ত চঞ্চল আর রয়েছে না, আপনার ইন্দ্রিয় পুরোপুরি ভাবে কন্ট্রোল, এবং সেইভাবে আপনি যখন একাগ্র চিত্তে পরমেশ্বর ভগবানের ধ্যান করলেন, তখন কি হলো? যখন আপনি পরমেশ্বর ভগবানের ধ্যান করা শুরু করলেন, তখন হচ্ছে আপনার আপনি যোগের অন্তর্ভুক্ত হলেন। কারণ পরমেশ্বর ভগবানকে তিনি হলেন সর্বকারণা কারণম, ঈশ্বরা পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহা অনাদিরাদি গোবিন্দা সর্বকারণা কারণম। তাই তো? সেই জন্য সেই পরমেশ্বর ভগবান যখন অর্জুনকে বলছেন যে তুমি যুদ্ধ করো, তাহলে কি অর্জুনের ফলাফলের কথা চিন্তা করা উচিত? কখনোই চিন্তা করা উচিত নয়। ঠিক সেরকম আমাদেরও উচিত সদা ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত রেখে ভগবান আমাদেরকে দিয়ে কি করাতে চাইছেন সেটার প্রতি ফোকাস হওয়া। আমাদের কর্তব্য এটাই, কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্তির যোগ সাধনা বা যোগ অনুশীলন করা। যে কোনোই কর্ম করুন, সেটা আমাদের কিসের উপর নির্ভর করে কর্ম করা উচিত? শ্রীকৃষ্ণের ইচ্ছার উপর। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। ভগবানের সেই দাসত্ব গ্রহণ করার ফলে আমাদের অন্তরের যদি ভগবত ভক্তির বিকাশ হয়, তখনই আমরা কি হতে পারবো? তখনই আমরা কিন্তু জয় লাভ করতে পারবো। কিসে জয় লাভ করতে পারবো? অ্যাকচুয়ালি আমাদের শত্রুকে আমরা জয় লাভ করি কার বিপরীতে বলুন তো? শত্রুর বিপরীতে। আমাদের শত্রু কে? শত্রু তো আমাদের ভেতরেই বসবাস করছে। কে সেই শত্রু? আমাদের ইন্দ্রিয়। সেই ইন্দ্রিয়কে যখন আপনি জয় লাভ করবেন, করে তখনই কিন্তু একমাত্র আপনার যোগ সাধন করা সম্ভব। ওকে? তো অর্জুন একজন তো মানে ক্ষত্রিয় ছিলেন, তো সেহেতু তিনি সমস্ত শাস্ত্র অনুসারে তিনি সমস্ত রকম আচরণ করতেন। ওকে? তো সেখানে তিনি বর্ণাশ্রম ধর্মের একটি প্রধান উদ্দেশ্য হচ্ছে শ্রী বিষ্ণুকে তুষ্ট করা, মানে কৃষ্ণকে তুষ্ট করা। তো এখানে সেই রকমই জড় জগতেরও একটা নিয়ম হচ্ছে যে নিজেকে সন্তুষ্ট করা নয়, আমাদের সন্তুষ্ট করতে হবে শুধুমাত্র কৃষ্ণকে। ওকে? এখানে নিজেকে সন্তুষ্ট করার কিছু নেই। যে মুহূর্তে আপনি নিজেকে সন্তুষ্ট করার জন্য কিছু করবেন, তখনই কিন্তু জীবনে কষ্ট। যতক্ষণ আপনি ভগবানকে সন্তুষ্ট করতে চাইবেন, ততক্ষণ জীবনে সমস্ত কিছু স্মুথ। ওকে? দূরে না হ্যাপ্যারং কর্মা বুদ্ধি যোগত্বনঞ্জয়া বুদ্ধৌ শরণম নিচ্ছন্না কৃপানা ফল হেতবা। দূরে পরিত্যাগ করে যেহেতু অবরাম নিকৃষ্ট কর্ম বুদ্ধি যোগাত ভগবত ভক্তির বলে হে ধনঞ্জয় বুদ্ধ সেই প্রকার চেতনায় শরণম পূর্ণ শরণাগতি অনিচ্ছা চেষ্টা করো কৃপণেরা ফল হেতব ফলাকাঙ্ক্ষী ব্যক্তিগণ। ওকে, হরে কৃষ্ণ। বিপ্লব প্রভু পড়ুন। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে আবার সেই কথাটাই বলবো যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আর সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা আর কখনোই নিজের ইন্দ্রিয়কে আমরা পরিতৃপ্ত করতে যাব না। সেটা বৃথা। সেটা আমরা বলি না যে আমরা আমার এই শখটা পূরণ করব, এটা করব। শখ করুন, ঠিক আছে, কিন্তু সেই শখটা কানেক্টেড থাকুক কৃষ্ণের সাথে, ভগবত সেবায়, ভক্তির সাথে। ভগবানের জন্য কিছু করব, তাই না? মানে ভগবানের সেবাতে, ভগবানের জন্য আমার তো করার কিছু ক্ষমতা নেই, ভগবানের দেওয়া দানেই আমি ভগবানের সেবা করব, সেটি হচ্ছে অ্যাকচুয়াল যোগ। ওকে? যেমন ধরুন আপনার বুদ্ধি আছে, আপনার বুদ্ধি দিয়ে যদি আপনি ভগবানের সেবা করেন, তাহলে সেটা হয়ে গেল ভক্তি যোগ। আপনার কর্ম করার ক্ষমতা আছে, সেটা দিয়ে যদি আপনি ভগবানের সেবা করেন, সেটি হয়ে গেল কর্মযোগ। তো সেখানে ভগবান কৃপণ কাদের বলছেন? কৃপণ আমরা তো একটা খারাপ বলি না, কৃপে মানে আমরা বলি যে খারাপ মানুষ, এত কৃপণ তারাই যারা নিজের কর্মফলের ভোগ বাসনা অর্জন করার জন্য বা ভোগ করার জন্য তারা এই জড়জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। একটা কথা মাথায় রাখতে হবে যে ভক্তিযুক্ত কর্ম ছাড়া যে সমস্ত কর্মই আমরা করে থাকি না কেন, সেই কোনো কর্মই কিন্তু হচ্ছে গ্রহণীয় নয়। যদি আমরা সেই সমস্ত কর্ম করি যেটা ভক্তিযুক্ত নয়, তাহলে আমাদের নিরন্তর এই জন্ম মৃত্যুর এই যে মানে সেই সাইকেলটা যেটা চলছে, সেটাতে আমাদেরকে আবদ্ধ হয়ে পড়তে হবে, আমরা কোনোদিনও বেরোতে পারবো না।
ওকে, তো আমরা কি হয় সেই জন্য যেসব মানুষেরা বুঝতে পারে না তারা কি করে, তারা কৃষ্ণ ভাবনাময় কাজকর্মে নিজেকে নিয়োগ না করে তারা কি করে, তারা এই যে এই সব তারা মনে করে যে এই যে ইন্দ্রিয়জাত যে সমস্ত কিছু সুখ, তারপরে হয়তো তারা কোনো ক্রমে কিছু অর্থ উপার্জন করেছে, সেই সব অমূল্য সম্পদ, এই সমস্ত কিছু তারা মনে করেন যে এগুলো আমার, যাদের প্রচুর অর্থ আছে তারা মনে করেন এগুলো আমার, আমি এখান থেকে আরো বেশি কিছু করব। ওকে, কিন্তু তারা ভুলে যায় যে এই অমূল্য সম্পদ তাদের পাওয়ার অর্থ হচ্ছে সেই সম্পদকে ভগবানের সেবায় নিয়োজিত করা, নাকি নিজেদের আনন্দে নিজেদের ইন্দ্রিয় সুখকে পরিতৃপ্ত করার জন্য ব্যবহার করা। এতে দুঃখ বাইরে বই কি, তাছাড়া আর কিছুই নয়। ওকে, বুদ্ধিযুক্তা ইহাতিহ ইউগে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজস্ব যোগা কর্মাসু কৌশলম। হরে কৃষ্ণ। বুদ্ধিযুক্ত, যিনি ভগবানের সেবায় যুক্ত, যাহাতি মুক্ত হতে পারে ইহ এই জীবনে উভয় সুকৃত দুষ্কৃতে পূর্ণ ও পাপ, তস্মাৎ সেই জন্য যোগায় নিষ্কাম কর্মযোগের জন্য যুজস্ব যুক্ত হও যোগ ও কৃষ্ণ ভক্তি কর্ম। একটা কথা মাথায় রাখবেন, অনেকেই বলেন না মাতাজি আমরা যোগ করব, আমি যোগ করি, কি যোগ করেন, আমি মেডিটেশন করি, আমি এটা করি। যোগ মানে হচ্ছে এটাই, যোগের অ্যাকচুয়াল মানেই হচ্ছে কৃষ্ণ ভক্তি। যদি আপনি কৃষ্ণ ভক্তি না করেন তাহলে দের ইজ নো যোগ, কোনো যোগ আপনি করতে পারবেন না, মানে সেটা তো কোনো যোগই হলো না, তাই না? অতএব তুমি যোগা কৃষ্ণ ভক্তি কর্মাসু সমস্ত কর্মের কৌশলম কৌশল। ইয়েস, একজন প্রভুজি ছিলেন, উনি রাজকুমার। ওকে, বিপ্লব প্রভু পড়ুন। হরে কৃষ্ণ। অনুবাদ, যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকে মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নিষ্কাম কর্মযোগ মানে কোন রকম ফল আমি পাবো না। ওকে, জীব কি করছে, আমরা তো জানি না একটা কাজের ভালোও হয় খারাপও হয়। আপনি যদি একটা কর্ম করেন সেটার যেমন আপনার ভালো ফল সঞ্চয় হবে, যদি কিছু খারাপ করেন সে খারাপ ফল সঞ্চয় হবে, এবং সেই যে কর্মফল আপনি স্টোর করলেন, এবার সেই ফলটা খাওয়ার জন্য আপনাকে আবার এই দুঃখালয় আশ্বাসাতাম এই পৃথিবীতে ফিরে আসতে হবে, এই শরীরটা প্রাপ্ত হবেন আপনি। তখন যে মুহূর্তে আপনি শরীর প্রাপ্ত হবেন তখন সেই জড়জাগতিক ক্লেশের দ্বারা আপনার শরীর জর্জরিত হয়ে যাবে, তাই না? আমরা তো পাচ্ছি কষ্ট, এই যে কত কিছু লাইফের, শুধু কি করোনা গেল, তাছাড়া কি এই যে এখন এত ডেঙ্গু হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, এত কিছু, এই যে ব্যাপারগুলো, তাহলে কি হচ্ছে, সেই জন্ম মৃত্যু চক্করে বারবার আমাদেরকে ঘুরতে হচ্ছে, এখানে ফিরে আসতে হচ্ছে, তাই তো? এবং অজ্ঞানতা, আমাদের এই অজ্ঞানতার অন্ধকার এর জন্যই আমাদের যে চেতনা নামক দর্পণ, যার উপরে অজ্ঞানতার অন্ধকার ছেয়ে গেছে, সেই জন্যই আমরা আমাদের আসল স্বরূপকে বুঝতে পারি না। আমাদের আসল স্বরূপ কি? আমাদের আসল স্বরূপ হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো আমাদের স্বরূপ হচ্ছে ভগবানের এই উপদেশকে হৃদয়ঙ্গম করে ভগবানের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা, এবং তাহলে কি হবে, চেতো দর্পণা মার্জনম ভবমহা দাবাগ্নি নির্বাপনম। আমাদের যে চেতনা নামক দর্পণ, সেই দর্পণ পুরোপুরি ভাবে পরিষ্কার হবে কিসের দ্বারা? ভগবানের নাম কীর্তনের দ্বারা। যে নাম হচ্ছে স্মরণ করার জন্য কোন রকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। ওকে, সেটা স্মরণ করার জন্য সদা ভগবানের নাম স্মরণ করতে হবে, সদা চ্যান্টিং করতে হবে, ইচ অ্যান্ড এভরিডে চ্যান্টিং ইউর অ্যাটলিস্ট কমপ্লিট ইউর রাউন্ডস। যারা 16 রাউন্ড করেন 16 রাউন্ড, যারা 8 করছেন, যারা 4 করছেন, যারা 4 করছেন তারা 8-এর দিকে অগ্রসর হন, বাড়ান, যারা 8 করছেন তারা 16-তে যাওয়ার চেষ্টা করুন, এইভাবে বাড়ান, তাই না? তো তাহলে এটাই হচ্ছে ভগবানের নির্দেশকে হৃদয়ঙ্গম করে তার সেবায় সম্পূর্ণরূপে নিজেকে উৎসর্গ করাই হলো আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য, এবং তার ফলেই আমাদের অজ্ঞানতার অন্ধকার সেটা দূরে সরে যাবে, এবং তখন আমরা এই জন্ম মৃত্যুর যে কর্মফল, তার যে বন্ধন, এবং তার ফলে আমাদেরকে যে শাস্তি পেতে হয়, এই সমস্ত কিছু থেকে আমরা মুক্ত হতে পারবো, এবং তখনই আমরা একমাত্র কৃষ্ণ। কেমন করে মুক্ত হতে পারবো? কারণ তখন আমরা কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত হয়ে যাব, আর কৃষ্ণ ভাবনাময় কর্মের কোনো রকম কি হয় না, কোন রকম প্রতিক্রিয়া নেই, তাই না? আমরা জানি সেটাকে কি বলা হয়, অকর্মা, যে কর্মের কোনো প্রতিক্রিয়া হয় না, আপনার কোনো কখনো কিছু খারাপ হবে না। এই জন্যই জোর দিয়ে ডিভোটিরা বলেন, যারা কৃষ্ণ ভাবনাময়, যারা কৃষ্ণের সেবা করেন, তাদের খারাপ একটা তো
কর্মফল থাকে সেটুকু আপনি ভোগ করলেন, ঠিক আছে, হয়তো সেটা 100 ভোগ করতে হতো, আপনি যেহেতু কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠেছেন ধীরে ধীরে, সেখানে হয়তো আপনাকে 40 ভোগ করতে হলো। তো সেটাই, কিন্তু সেটাতেই বুঝতে হবে যে কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনাময়। এই যে 100 থেকে 40 হলো, এবার অনেকেই ডিভোটিকে দেখে ভাবেন ওনাকে তো এতটা সাফার করতে হচ্ছে। আরে বাবা, ওনার হয়তো 100 করার কথা ছিল, উনি সেখানে 40 করছেন, কি করে? কারণ ওনার প্রক্রিয়াটা পরিশোধিত হয়েছে কিসের দ্বারা? কৃষ্ণ ভাবনামৃতর দ্বারা। ওকে, হরি বল, হরে কৃষ্ণ। আই উইল এন্ড হিয়ার টুডে বিকজ 4টা বাজে। ওকে, হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, আপনি স্লাইডটা করতে পারেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ। ওকে, সো নো কোশ্চেন। আজকে অ্যাকচুয়ালি ছোট ছিল ব্যাপারটা। জয়ব্রত রায় প্রভু, হরে কৃষ্ণ প্রভু। আচ্ছা, ওয়ান সেকেন্ড, আমরা ক্লাসটা অফ করি, দেন উইল টেক দ্য কোশ্চেনস। ওকে, হরি বল, হরে কৃষ্ণ। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कटी वैष्णव वृंद की जय, श्री राधा माधव की जय, His Divine Grace अष्टोत्तर शत शिला प्रभुपाद की जय, His Holiness जयपताका स्वामी गुरु महाराज की जय, His Grace नामानिष्ठा प्रभु की जय, श्रीधाम मायापुर धाम की जय, श्री वृंदावन धाम की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे।